মানবতা বিরোধী অপরাধ মামলায় শেখ হাসিনার রায় ঘিরে সোমবার দিনভর উত্তেজনা, আইনশৃঙ্খলা বাহিনীর সাথে ধাওয়া পাল্টা ধাওয়া আর সংঘর্ষের পর এখন স্বাভাবিক ধানমন্ডি ৩২ নম্বর। মঙ্গলবার সকালে দেখা যায় বিক্ষোভকারীরা না থাকলেও সতর্ক অবস্থানে আছে আইনশৃঙ্খলা বাহিনী। ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়িটি ঘিরে রেখেছেন সেনাবাহিনী, পুলিশ এবং বিজিবি সদস্যরা। প্রবেশ করতে দেয়া হচ্ছে না কাউকেই। এর আগে সোমবার সকাল থেকেই ধানমন্ডি ৩২ নম্বরে জড়ো হন বিক্ষুব্ধ জনতা। বাড়িটির অবশিষ্ট অংশ ভাঙতে গেলে বাধা দেয় আইনশৃঙ্খলা বাহিনী। দুপুর থেকে রাত পর্যন্ত চলে ধাওয়া পাল্টা ধাওয়া সংঘর্ষ। রাজধানী সহ সারা দেশে শাটডাউন কর্মসূচি ডেকেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। এর তেমন প্রভাব না পড়লেও আইনশৃঙ্খলা বাহিনী রয়েছে সতর্ক অবস্থানে। ধানমন্ডি ৩২ নম্বর থেকে পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, আমাদেরকে জানাবেন যে এই যে রায়টি হলো, এই রায়কে ঘিরে কিন্তু বেশ উত্তেজনা ছিল, উত্তপ্ত ছিল ৩২ নম্বর গতকালকে। তো আজকে এখন কি পরিস্থিতি দেখছেন? শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক। দেখুন, গতকাল আমরা দেখেছি এবং রাতেও আমরা দেখেছি যে সংঘর্ষের ঘটনা ৩২ নম্বরকে কেন্দ্র করে, ৩২ নম্বরে সেই রায়কে কেন্দ্র করে সেই বিষয়টা কিন্তু একেবারে যে থমথমে অবস্থা সেটা নাই, কিন্তু একেবারে শান্ত পরিবেশ বলা যায়, একেবারেই শান্ত পরিবেশ বলা যায়। কারণ হচ্ছে এই ৩২ নম্বরটা এখন পুরোটাই দখলে আইন শৃঙ্খলা বাহিনী। তো সেক্ষেত্রে বলা যায় পুলিশের সঙ্গে সঙ্গে যারা রয়েছেন এই সতর্ক অবস্থানে, সেটা হচ্ছে বিজিবি, সেনাবাহিনী সহ আরও অন্যান্য গোয়েন্দা সংস্থা আমরা সকাল থেকেই দেখেছি এই ৩২ নম্বরের আশেপাশে কিন্তু তারা ঘুরে বেড়াচ্ছেন। কাউকে যদি সন্দেহভাজন সেভাবে প্রয়োজন হয় তাকে কিন্তু সেইভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে ৩২ নম্বরের ভেতরটায় যদি কাউকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, তো বলা যায় যে একেবারেই স্বাভাবিক পরিস্থিতি বিরাজ করছে এই ৩২ নম্বরে। তো সেক্ষেত্রে আরেকটা বিষয় জানিয়ে রাখি যে রায়কে কেন্দ্র করে গতকাল কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা যে কমপ্লিটলি শাটডাউন যে বিষয়টা তারা উল্লেখ করেছেন, সেই চিত্রটা কিন্তু বা সেই পরিস্থিতি আমরা রাজধানীতে সকাল থেকেই দেখেছি, সেই প্রভাবটা পড়েনি। আর বলা যায় যে যানবাহন সচল ছিল, স্বাভাবিক ছিল, যানবাহন মানুষের চলাফেরা স্বাভাবিক ছিল, মানুষের আনাগোনাও ছিল বেশ দেখার মতো। তো সেক্ষেত্রে সেই প্রভাবটা কিন্তু রাজধানীতে পড়েনি। এখন পর্যন্ত একেবারেই কোনো প্রকার কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হয়নি। শুধুমাত্র ৩২ নম্বর নয়, রাজধানীর বিভিন্ন জায়গায় আমরা ঘুরে দেখেছি, বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে দেখেছি আইন শৃঙ্খলা বাহিনীর সতর্ক অবস্থানে আছে যাতে করে কোনো প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি না হয়। আর এখন পর্যন্ত সেই ধরনের কোনো ঘটনা ঘটেনি। তবে তারপরেও সতর্ক অবস্থানে রয়েছেন প্রত্যেকেই যা যার অবস্থান থেকে। কারণ হচ্ছে হয়তোবা তারা সন্দেহ প্রকাশ করছেন বা আশঙ্কা করছেন যে বিকালে হয়তোবা কিছু একটা হতে পারে, বা সেই ধরনের প্রস্তুতি কিন্তু তারা রেখেছেন। এই ছিল এখান থেকে সবশেষ। আরিফ, ধন্যবাদ আপনাকে। শাটডাউন কর্মসূচির খবর জানাতে শাহবাগ থেকে যুক্ত হচ্ছেন এই মুহূর্তে সানি আহমদ। সানি, আমরা যতদূর জানি যে সকাল সন্ধ্যা শাটডাউন কর্মসূচি ডেকেছে নিষিদ্ধ আওয়ামী লীগ, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। তো সাধারণ মানুষ বা যানবাহন চলাচলে কোনো প্রভাব পড়েছে কিনা এর মধ্যে সকাল সকাল? ঐতিহাসিক রায়ের পর আজকে প্রথম সকাল। এই সকালকে যে রায়কে কেন্দ্র করে বিভিন্ন রাজনৈতিক দল সহ পেশাজীবী সংগঠন এবং বিভিন্ন মানুষজন উচ্ছ্বাস প্রকাশ করেছে গত রাত থেকেই আমরা দেখতে পেয়েছি। এবং একই সাথে যে নিষিদ্ধ কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ যে 2 দিনের শাটডাউন কর্মসূচি দিয়েছে, সেই শাটডাউন কর্মসূচির আজকে দ্বিতীয় দিন। এবং দ্বিতীয় দিনের চিত্র বর্তমানে যদি আপনি দেখাই, এই সাধারণ মানুষের ব্যাপক এখানে ভিড়, সাধারণ মানুষের চোখে পড়ার মতো এবং আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা চোখে পড়ার মতো, এবং আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন প্রধান সড়কগুলোতে তারা চেক পরিচালনা করছে। সকালবেলা আমি বিভিন্ন সড়কে ঘুরে দেখেছি যে র্যাব, বিজিপি এবং আর্মি বিভিন্ন টহল টিম টহল দিচ্ছেন। এবং একই সাথে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যে শাটডাউন কর্মসূচির, সেই শাটডাউন কর্মসূচিকে সাধারণ মানুষ উপেক্ষা করে তারা তাদের জীবন জীবিকার তাগিদে রাস্তায় বের হয়ে এসছেন এবং তারা তাদের গন্তব্যে
পৌঁছানোর জন্য গণপরিবহন সহ বিভিন্ন বাহনে তারা তাদের গন্তব্যে পৌঁছাচ্ছেন। এবং একই সাথে যদি আমি আরেকটু জানিয়ে রাখতে চাই যে এই শাটডাউন কর্মসূচিকে ঘিরে পুলিশ এবং যে আইনশৃঙ্খলা বাহিনী রয়েছে, এই আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি সংখ্যা বাড়ানো হয়েছে এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক এবং একই সাথে যে কর্মসূচিগুলো রয়েছে সেই কর্মসূচিকে প্রতিহত করার জন্য পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সাধারণ মানুষকে যে সড়কে নির্বিঘ্নে চলাচল করতে পারে সেই জন্য তারা সচেষ্ট হয়ে আইনশৃঙ্খলার কাজে নিয়োজিত রয়েছেন এবং একই সাথে সাধারণ মানুষও নির্বিঘ্নে যাতায়াত করছে। তবে এই শাটডাউনের তেমন কোনো এখনও ওরকম প্রভাব না পড়লেও বেলা বাড়ার সাথে সাথে হয়তো আরও বেশি যানজট এবং সাধারণ মানুষ হয়তো। সানি, আমরা বুঝতে পেরেছি, ধন্যবাদ আপনাকে।